বারবার একটা বিষয় চ্যালেঞ্জ করছেন যে আবাসের টাকা 100 দিনের টাকা যে আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন। আমি আশা করব 2000। বন্ধুরা, এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফুল তথ্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কি বাংলায় দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে প্রচার করেছে। যেমনটা ইতিমধ্যে জলপাইগুড়িতে দেওয়া হয়েছে কতগুলো আবাসন যোজনা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা সেই বিষয়ে জানিয়েছে। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়ে আসছিল যে বাংলায় যে আবাস যোজনার ঘরের টাকা 2017 থেকে নিয়ে এ পর্যন্ত কতটা দেওয়া হয়েছে এই নিয়ে তারা যেন শ্বেতপত্র প্রকাশ করে। তো এই নিয়ে আজকে কিন্তু টার্গেট আবারও বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু জানিয়ে দিল আজকে 4 এপ্রিল আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের রাসমেলায় আসবে। এই নিয়ে আপনারা লাইভ সেকশানে এই CK90 চ্যানেলে লাইভ সেকশানে আপনারা পাবেন। যখন আসবে লাইভে আপনারা ভিডিও দেখবেন, যেখানে ইতিমধ্যে কিন্তু বেঁধে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী যখন আসবেন এবং বাংলার কথা যখন বলবেন যাতে তখন তিনি বলেন এবং তুলে ধরেন সেই শ্বেতপত্র হিসেবে বাংলায় কতটা দেওয়া হয়েছে এবং বর্তমানে যে বরাদ্দ ইতিমধ্যে বাকি রয়েছে সেই বিষয়ে যাতে উল্লেখ করে। এই নিয়ে কিন্তু কথা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কী বিষয়ে জানাচ্ছে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 4 এপ্রিল 2024 আজকে কিন্তু তিনি রাসমেলা কুচবিহারের রাসমেলায় আসছেন। তো এই নিয়ে কি ঘোষণা করে আবাস যোজনা 100 দিনের কাজ সব বিভিন্ন বাংলার বকে যেগুলো বন্ধ রয়েছে সেই বিষয়ে কি বলে এই নিয়ে আপনারা ভিডিও পাবেন কিংবা আপনারা লাইভ ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বক্তব্য আপনারা শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবং রিকোয়েস্ট করব পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী আপডেটগুলি আপনার মিস না হয়ে যায়। টাকা 100 দিনের টাকা যে আমি আশা করব উনি শ্বেতপত্র নিয়ে আসবেন। আমি আশা করব 2021 সালের পর থেকে আমি যে চ্যালেঞ্জটা করেছি যে আপনি 100 দিনে ক পয়সা ছেড়েছেন আপনার কেন্দ্রের সরকার, আর আবাস যোজনায় আপনারা ক পয়সা দিয়েছেন বাংলাকে, এর শ্বেতপত্রটা এক হাতে ধরুন আর এক হাতে মাইকে বলুন বাংলাকে দিয়েছি। আজকে একটা সিপিএম 2017-18 সাল থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে সেই টাকা পর্যন্ত বিজেপি সরকার ছাড়েনি। আজকে যদি মানুষগুলোর মাথার উপর পাকা ছাদ থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা 2 বছরের মেয়ে, তার নাম পিউ, আর 14 বছরের ছেলে, বার্নিস জিপিতে বাড়ি, ময়নাগুড়ি 2 ব্লক, তাদের মাথার উপর যদি পাকা ছাদ থাকতো তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না। এর জন্য দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের। তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে। কমিশনে আজকে সিপিএম একটা অভিযোগ করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনের টাকা 9-6 করছে এমন